ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা নতুন বিয়ে করেছেন বা জব, পড়াশোনা, কেরিয়ার, বয়স ইত্যাদির কথা বিবেচনা করে অনেকেই চান সন্তান জন্মদানের কিছুটা সময় নিতে। আবার অনেক দম্পতি আছেন যারা স্বামী স্ত্রী একসাথে থাকেন না। 2 থেকে 3 মাস পর পর স্বামী স্ত্রী একসাথে হয়ে 5 থেকে 7 দিন মিলন করেন। তখন দেখা যায় 5 থেকে 7 দিনের জন্য এমার্জেন্সি পিল সেবন করেন, যার কারণে মাসিক অনিয়মিত হয়ে যায়। আবার সঠিক নিয়মে পিল না নেওয়ার ফলে অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি চলে আসে। তারা বুঝতেই পারেন না যে কি করলে নিরাপদময় জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। অনেকের মনে প্রশ্ন থাকে, 2 থেকে 3 মাস পর পর কিছুদিনের জন্য সহবাস করলে কিভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিতে হবে, বা কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি সবচেয়ে নিরাপদময় হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বামী স্ত্রী দূরে থাকলে 2 থেকে 3 মাস পর পর কিছুদিনের জন্য মিলন করলে কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করবেন। তো চলুন শুরু করা যাক। এই ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ করার 3টি পদ্ধতি নিয়ে আলোচনা করব। 1. কন্ডম। 2. রেগুলার জন্ম নিয়ন্ত্রণ পিল। 3. কোনো পদ্ধতি ছাড়া জন্ম নিয়ন্ত্রণ। প্রথমেই আসি কন্ডম নিয়ে। জন্ম নিয়ন্ত্রণের যতগুলো পদ্ধতি রয়েছে এর মধ্যে সবচেয়ে নিরাপদ ও কার্যকারী পদ্ধতি হচ্ছে কন্ডম ব্যবহার। বর্তমানে বাজারে ছেলেদের পাশাপাশি কিন্তু মেয়েদের জন্য কন্ডম রয়েছে, যাকে ফিমেল কন্ডম বলা হয়। জন্ম নিয়ন্ত্রণে কন্ডম একমাত্র 100% কার্যকারী পদ্ধতি। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কন্ডমের সবচেয়ে বড় সুবিধা হলো যখন প্রয়োজন তখন আপনি নিতে পারছেন। সেই জন্য 2 থেকে 3 মাস পর পর 4 থেকে 5 দিন সহবাসের জন্য সারা মাস পিল খাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কিন্তু কন্ডম ব্যবহারের সবচেয়ে বড় অসুবিধা হলো অনেকেই সহবাসের সময় কন্ডম ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তো আপনার সমস্যা না হলে কন্ডম ব্যবহার সবচেয়ে উত্তম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে রেগুলার জন্ম নিয়ন্ত্রণ পিল। যাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে, যারা বিয়ের পরে পড়াশোনা, জব, কেরিয়ার করতে চান, তারা রেগুলার জন্ম নিয়ন্ত্রণ পিল নিতে পারেন। প্রশ্ন হলো কিভাবে নেবেন। জন্ম নিয়ন্ত্রণ পিল তো সারা মাস খেতে হয়, তাহলে পিল কি সবসময় খেতে হবে? উত্তর হচ্ছে না। বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। জন্ম নিয়ন্ত্রণের পিল শুরু করতে হয় মাসিকের প্রথম দিন থেকে, অর্থাৎ যেদিন আপনার মাসিক শুরু হবে জন্ম নিয়ন্ত্রণের জন্য ওই দিন থেকেই পিল আপনাকে শুরু করতে হবে। একটি রেগুলার জন্ম নিয়ন্ত্রণের পিলের পাতায় 21টি বা 28টি ট্যাবলেট থাকে। তাহলে আপনার স্বামী যে মাসে ছুটিতে আসবে তার আগে আপনার যখন মাসিক শুরু হবে তখন আপনি পিল শুরু করবেন এবং প্রতি রাতে একই সময়ে 1টি করে ট্যাবলেট খাবেন। এর মধ্যে হয়তো আপনার স্বামী আসবে, সহবাস হবে, আবার চলে যাবে। আপনার স্বামী চলে যাওয়ার পরও যদি আপনার 21টি বা 28টি ট্যাবলেট শেষ না হয়, তবু আপনি পুরো পাতার পিল শেষ করে তারপর বন্ধ করে দেবেন। তারপর আর পিল খেতে হবে না। এরপর আবার যখন আপনার স্বামী ছুটিতে আসবে তখন একই নিয়মে পিল শুরু করবেন। অর্থাৎ রেগুলার পিল একবার শুরু করলে পুরো পাতা শেষ করে তারপর বন্ধ করবেন। আমি একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মনে করুন আপনার মাসিক শুরু হয়েছে মার্চের 28 তারিখ। আপনার স্বামী ছুটিতে আসবে এপ্রিলের 10 তারিখ এবং 16 তারিখ পর্যন্ত থাকবেন। এক্ষেত্রে আপনি মার্চ মাসের 28 তারিখ থেকে পিল খাওয়া শুরু করবেন। প্রতি রাতে 1টি করে খাবেন। আপনার স্বামী 16 এপ্রিল চলে যাওয়ার পর যে কয়টা পিল বাকি থাকবে সেগুলো প্রতি রাতে 1টি করে খেয়ে শেষ করে তারপর বন্ধ করবেন। এরপর আবার যখন তিনি ছুটে আসবেন তখন একই নিয়মে পিল খাবেন। তাহলে আপনার কোনো সমস্যা হবে না আশা করা যায়। অনেকেই যে ভুলটা করেন, যে কয়দিন স্বামী সহবাস করে ওই কয়দিন পিল খান তারপর বন্ধ করে দেন। এর ফলে পিরিয়ড যেমন অনিয়মিত হয়ে যায়, অন্যদিকে প্রেগনেন্সি হওয়ারও চান্স থাকে। এই ভুলটা করা যাবে না। বর্তমানে বাজারে অনেক স্বল্প দামে পিল পাওয়া যায়, যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য এবং বেশ কিছু উপকারিতাও রয়েছে। এছাড়া রেগুলার জন্ম নিয়ন্ত্রণ পিলের কার্যকারিতা 99%-এরও বেশি। 3. কোনো পদ্ধতি ছাড়া জন্ম নিয়ন্ত্রণ।
স্বামী স্ত্রী দূরে থাকেন, 2 থেকে 3 মাস পর 4 থেকে 5 দিনের জন্য সহবাস করেন, এমন দম্পতিগণ আরেকটি সহজ পদ্ধতি ফলো করতে পারেন। আপনার মাসিক যদি রেগুলার হয় তাহলে এই পদ্ধতিটি কার্যকারী হবে। যখন ছুটিতে আসবে তখন যেন মাসিক শুরুর 7 থেকে 8 দিন আগে আসেন। সেক্ষেত্রে কোনো পদ্ধতি নেওয়ার প্রয়োজন নেই, কোনো পিল বা কন্ডম ছাড়াই সহবাস করতে পারবেন। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনার আগামী মাসে মাসিক শুরু হওয়ার তারিখ হচ্ছে এপ্রিলের 28 তারিখ। তাহলে আপনারা ছুটির প্ল্যান করবেন এপ্রিলের 20 তারিখের পর। তাহলে কোনো পদ্ধতি ছাড়াই জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে এই পদ্ধতিটি 90% কার্যকর, 10% রিস্ক থাকবে। কারণ অনেক সময় পিরিয়ড কিছুদিন আগে বা পরে হয়ে যায়, সেক্ষেত্রে কিছুটা রিস্ক থাকবে। কিছু গুরুত্বপূর্ণ কথা, যাদের বয়স 25 থেকে 28 বছরের মধ্যে, তাদের ক্ষেত্রে কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে সেভ পিরিয়ড বা ক্যালেন্ডার মেথড হিসাব করে চলা উত্তম। একজন নারীর বিয়ে হয়েছে 28 বছর বয়সে, তো তার কিন্তু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেওয়া উচিত হবে না। কারণ 30-এর পরে মেয়েদের বন্ধ্যাত্বের হার বৃদ্ধি পায়, তাই 28 ঊর্ধ্ব মেয়েদের দ্রুত বাচ্চা নেওয়া উচিত। তবে ছেলেদের বিষয়টা ভিন্ন, ছেলেদের বয়স বেশি হলেও তেমন সমস্যা হয় না। 2. কখনোই জন্ম নিয়ন্ত্রণের জন্য এমার্জেন্সি পিল খাবেন না, এতে পরে আপনার পিরিয়ড অনিয়মিত হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও আপনার উপকারে আসবে। যদি মনে হয় ভিডিওটি কারো উপকারে হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও এই ধরনের নতুন ও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন।